ধন্যবাদ।
আমাদের উপস্থিত আমাদের আছে আমাদের মহাপ্রভী মানব জাতীয় পরিষদ থেকে আমাদের সমাজের সদস্য আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে। আমি আমাদের বিশেষ করে জনগণ নেতা যিনি একটা বিপ্লবের নেতা ছিলেন উনি আজকে আমাদের মধ্যে চলে গেছেন। আমি মনে করি এটা চর্চা করার জন্য আমরা আপনার মাত্রায় করা করছি এবং আল্লাহ তাআলা আমাদের এবং আমরা বিশেষ করে পরিবার আমরা একজন অভিভাবক খাওয়া আছি। ধন্যবাদ আপনাদের। তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা কি নামাজ পড়বে না? তুমি এখানে কেন এখানে কেন এখানে কেন নামাজ পড়বে? তুমি দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছ না কেন? যাচ্ছ না কেন এখন পর্যন্ত? আপনারা দাঁড়িয়ে আছো কেন? আমি এখন কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিএনপির সাংগঠনিক সম্পাদক এখানে বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ আছেন। আমি কোনো বক্তব্য রাখবো না। আজকে এমন একটা নেতাকে আমরা হারিয়েছি যা আমাদের শুধু চট্টগ্রামে নয় সারা বাংলাদেশে আমি মনে করি অপরণীয় খুশি হয়েছে। নোমান ভাইয়ের সাথে আমার দীর্ঘ আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করি, ছাত্র দল করি, তখন নোমান ভাইয়ের সাথে আমার ছাত্র সুযোগ হয়েছে। আমরা তখন নোমান ভাই নেতৃত্বে আমার মনে আছে এখনো একসাথে আন্দোলনে নোমান ভাই এই চট্টগ্রামে নেতৃত্বে দিয়েছিলেন। আমরা নোমান ভাইয়ের সাথে কাজ করেছি। আজকে নোমান ভাই আমাদের মাঝে নাই। আপনারা এখানে যারা আছেন সবাই আমাদের প্রিয় নেতা। আমি শুধু চট্টগ্রামের অভিসংবাদিত নেতা করবো না, আমি বলবো বাংলাদেশের অভিসংবাদিত নেতা আজকে আব্দুল্লাহ নোমান ভাই আজকে আমাদের মাঝে নাই। আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে দেখতে নসিব করুন। আমি এখন আপনাদের সামনে সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত সদস্য যারা আমাদের মন্ত্রী মাহমুদ চৌধুরী সহ যারা বলতে থাকেন সবাইকে আমার শ্রদ্ধা সালাম। আজকে কোনো একটা মুহূর্ত আমাদের জন্য আমাদের দেশে গণতন্ত্র আন্দোলন সংগ্রামের মানুষ যারা আব্দুল্লাহ হারুন আব্দুল্লাহ নোমান সাহেব মৃত্যুবরণ করেছেন, তাকে আমরা আজকে চিরবিদায় দিতে যাচ্ছি। আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের সন্তানদের জন্য দোয়া করবেন যাতে ওনারা শক্তিশালী হয়ে গণতন্ত্রের প্রতি ভূমিকা রাখতে পারেন। সবাইকে সালাম। আমি একবার বলার জন্য আমার জানাচ্ছি বিএনপি একটু করে বলবেন, একটু যাত্রা ছিলেন না আমাদের এখন বক্তব্য রাখবেন উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মালয়েশিয়া ফসলের আমি আব্দুল্লাহ নোমানের রোগের মাত্রা কামনা করছি এবং তার সুস্থকান্ত কর্মীর পরিচালনা আমি সালাম সাহেব আছে। আমি বলছি না বলছি এখন বহু মানুষেরা অনলাইন আমাদেরকে ছেড়ে চলে গেলেন চিরতরের জন্য। এখানে উপস্থিত আছেন বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য মোহন ভাইয়ের সাথে একসাথে একই দিন 1968 সালে 10 টাকার নোমান ভাই বাংলাদেশ ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ পাকিস্তান, সেখানে নোমান ভাই এবং ফেরত ভাই একসাথে গ্রেপ্তার হয়। আমি চট্টগ্রাম কলেজের গেট থেকে গ্রেপ্তার হই। তিনজনেই একসাথে
8 মাস ছিলাম ইন্ডিয়ানে ডিফেন্স অফ পাকিস্তান রুল একদাতে অর্থাৎ আজাদির একটা স্মৃতিচারণ আমি দেখবো এই যে বললাম উনি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং উনি যেন জান্নাতুল ফেরদৌস পায়। আমি কতটা বক্তব্য ওনার স্মৃতিচারণ করার জন্য আহ্বান জানাই। আমাদের নেতা আমার নেতা জনাব আব্দুল্লাহ রহমান, আমরা ওনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর জন্য আমরা এই জানাজায় উপস্থিত হয়েছি। আজকে এই জানাজায় ওনার আনুষ্ঠানিক বিদায় আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। ব্যক্তিগতভাবে আব্দুল্লাহ রহমান আমার নেতা হয়েছেন সেই সময় থেকে 69-এর গণ আন্দোলন, আইয়ুব খান বিরোধী আন্দোলন সময় থেকে আমরা একাত্মতা হয়ে রাজনীতি আন্দোলন সংগ্রাম করেছে। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা চট্টগ্রামের আপামন জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। শুধু তাই না, এই আব্দুল্লাহ রহমান রাজনীতিক ব্যক্তি হিসাবে সমাজের সাধারণ মানুষের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি ব্যক্তির নাম। আমরা আজকে ওনাকে বিদায় জানাচ্ছি। আল্লাহ ওনাকে ব্যস্ত করুন, ওনার সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধারণ করার ক্ষমতা দান করুন। আমরা যেমন ওনার কর্মময় জীবন আমাদের নেতা কর্মীরা যেমন পরবর্তী জীবন যেমন অনুসরণ করতে পারে সমাধিত এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে স্মৃতি স্মারণ করবেন ধর্মের অত্যন্ত আপনজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, চট্টগ্রামের কৃতি সন্তান জননেতা জনাব ডাক্তার সাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে মানুষটির সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, চট্টগ্রামের শুধু একজন রাজনীতিবিদ নেতা নয়, ওরা চট্টগ্রামের গণমানুষের উনি একজন অভিভাবক ছিলেন। আমরা আজকে একজন অভিভাবক থাকি। আজকে এই মুহূর্তে আমি শুধু একটুকুই বলছি যে মহান রব্বুল আলামিনের কাছে এমন একটি সময়ে উনি মৃত্যুবরণ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাস, রহমতের মাস যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, শাবান মাস এবং রমজান মাস। এই দুটো মাসের মধ্যেই উনি মৃত্যুবরণ করেছেন। শাবান মাসের শেষে, রমজান মাসকে যখন আমরা স্বাগত জানাচ্ছি, যে মাসকে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেন। কাজে এই মানুষটি আমরা মনে করি মহান রব্বুল আলামিন ওনাকে এমন একটি সময় ওনার মৃত্যু দিয়েছেন, ওনার রহমতের সময়ে। আমরা ওনার কাছে আজকে কায়েমুল পক্ষে আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এই কামনায় আমরা করছি। এবং আজকে আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। চট্টগ্রামের জন্য উনি অনেক কিছু করে গেছেন। আজকে যে আপনাদের বড় বড় স্থাপনাগুলো আজকে আপনারা গর্বের সাথে দেখছেন দাঁড়িয়ে আছে, আমি তৃতীয় কর্ণফুলী সেতু থেকে শুরু করে শিকাপুর থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজের অনেক স্থাপনা, জেনারেল হসপিটালের স্থাপনা, এই জামিতুল ফালাহ মসজিদের উন্নয়ন থেকে শুরু করে এবং চট্টগ্রামের যে উন্নয়নগুলো আজকে চোখে পড়ছে, প্রতিটি উন্নয়নের পিছনে যে মানুষটির হাত রয়েছে সেটা হচ্ছে আব্দুল্লাহ রহমান। কাজেই আজকে এই দিনে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, সমাজে চলাফেরায় কথাবার্তায় রাজনীতিতে হয়তোবা আপনারা যদি কোনো কারণে কোনো মহাকষ্ট পেয়ে থাকেন, আল্লাহর অসীম রহমতে আপনারা ওনাকে ক্ষমা করে দেবেন। এবং এটাই আমরা আজকে আপনাদের কাছে চাচ্ছি। আল্লাহ আব্দুল্লাহ রহমান ভাইকে জান্নাতবাসী করুন এবং ওনার যে পরিবার আজকে এখানে দাঁড়িয়ে আছে, ওনার ছেলে সূর্য সহ যারা এখানে দাঁড়িয়ে আছে, তারা যাতে এই শোক সইতে পারে। সমস্ত নেতা কর্মী, চট্টগ্রামবাসী, রাজনৈতিক সহকর্মীরা যাতে এই শোক সইতে পারে এবং ওনার পরিবার বর্গ যাতে এই শোক সইতে পারে, এই ধৈর্য ধারণ করার তৌফিক দিন। এবং আমাদের মধ্যে আজকে এখানে চট্টগ্রাম
চট্টগ্রামের আরেকজন গণমানুষের নেতা জননেতা জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী উপস্থিত হয়েছেন। আমি ওনাকে সবনীয় অনুরোধ জানাচ্ছি এখন বক্তব্য রাখার জন্য। ভাই একটু সামনে নেন, সামনে আসেন ভাই। আমাদের নেতা আব্দুল্লাহ রহমান এই জানাজার অল্প পরিসরে ওনার উপর বক্তব্য রাখা সম্ভব নয়। নিশ্চিতভাবে আমরা পরবর্তীতে ইমন ভাইয়ের জীবনের উপর আলোকপাত করার জন্য আগামী দিনে আমরা সময় পাবো, ইনশাআল্লাহ আমরা সেখানে বলবো। আজকে শুধু এটাই বলবো যে নোমান ভাই একজন পরিপূর্ণ একজন রাজনীতি। উনি ছাত্র নেতা ছিলেন, উনি কৃষক নেতা ছিলেন, উনি মূল রাজনীতি করেছেন, উনি সামাজিক আন্দোলনে জড়িত ছিলেন এবং অত্যন্ত বিনয়ী ভদ্র একজন মানুষ। আমাদের রাজনীতিতে বিনয়ের একটু অভাব আছে। নোমান ভাই একজন খুব বিনয়ী ভদ্র একজন মানুষ এবং সেটা আমি মনে করি আমাদের রাজনীতিতে সেটা একটা প্রতিফলন থাকা দরকার। নোমান ভাইয়ের সাথে আমরা রাস্তায় আন্দোলন করেছি, নোমান ভাইয়ের সাথে আমরা কেন্দ্রীয় আন্দোলন করেছি। উনি বাংলাদেশের যেখানে যখন ওনার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন উনি ওনার বিজয়ের থেকে আন্দোলন করেছেন এবং মনের প্রাণে একজন রাজনীতিবিদ হিসেবে ওনার সাথে রাজনৈতিক নেতা কর্মীর যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা আজকে এটা প্রমাণ আমরা দেখেছি। আজকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে। ওনাকে এই যে রাজনৈতিক নেতাদের সাথে কর্মীদের সাথে যে কানেকশন যে রাজনীতি সেটা বাংলাদেশ এখন অনেক পিছিয়ে গেছে, রাজনীতি পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এটাই আজকে বলে যে আমরা যদি আমাদের রাজনীতি সেই পথে চালাতে না পারি তাহলে জনমানুষের নেতা হওয়া যায়। নোমান ভাই জনমানুষের নেতা বসে ফেলেছে, এটা আমাদের সবচেয়ে বড় কারণ। আমরা সবাই এটা থেকে শিক্ষা নিতে হবে। আমি ওনার পরিবারের খুব সম্পৃক্ত পরিবারের জন্য দোয়া করছি, নোমান ভাইয়ের জন্য আমরা সবাই আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করছি এবং পরবর্তীতে আমাদের আরো বক্তব্য রাখার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি এখন ধন্যবাদ আমির খসরু মোহাম্মদ চৌধুরী সাহেব আমাদের মাঝে বক্তব্য বলেছেন। এখন সর্বশেষ একটু পরে জানানো শুরু হবে। ওনার পরিবারের পক্ষ থেকে ওনার একমাত্র সন্তান শাহিদ আল নোমান সূর্য ওনার স্মৃতিচারণ করে আপনাদের মুসলিমদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রার্থনা করে দিচ্ছি যাদের উদ্দেশ্যে আমি কথা বলবো তাদের দিকে না তাকিয়ে আমি কথা বলতে পারি না, আমার একটু অসুবিধা আছে। আমি আপনাদের কাছে তাই ক্ষমা চেয়ে নিলাম আগেই যে আমি বলি আমি একটু দাঁড়িয়ে আপনাদের দিকে তাকিয়ে কথা বলতে চাই। যিনি গেছেন তিনি 82 বছর বয়স থেকে যদি 14 বছর বাদ দেন, প্রথম 14 বছর, তাহলে তার রাজনৈতিক জীবনের বয়স ছিল 68। গোনা তো সম্ভব নয়, কিন্তু কমপক্ষে 68,000 মানুষ আমার এই জীবনে আমি যতদিন ধরে বেঁচে আছি যেন আমাকে তারা কখনো না কখনো বলেছে, কেউ না কেউ কোনো না কোনো ভাবে আমি নোমান ভাই দ্বারা ছোট বড় কোনো না কোনো একটা উপকার পেয়েছি আমার জীবনে। কিভাবে সম্ভব আমি জানি না, আমি জানি না এত অল্প সময়ে মাত্র 2বার মন্ত্রীর যে টার্ম ছিল 10 বছর, মূলত ক্ষমতা তো মন্ত্রী হলেই হয় অথবা এমপি হলেই হয়, এত অল্প সময়ে এত মানুষের কাজ কিভাবে করলেন? আজ যদি তিনি জানতেন যে এটা তার শেষ বিদায় ভাষণ হতো, যদি তিনি সেভাবে বুঝতেন, আমি ভাবছিলাম আপনাদের আব্দুল্লাহ নোমান কি বলতেন।
আমার পাশে বসে শুনেছি তো তিনি শুরু করতেন, আমি নোমান আব্দুল্লাহ আল নোমান। কেমন আছো? কেন আছো? আমাকে আমার সাথে মন খারাপ করেছো? কেউ যদি মন খারাপ করত কিভাবে যেন বুঝে যেতেন এবং বলতেন আমার কোনো দোষ ছিল, নিশ্চয়ই আমার কোনো দোষ ছিল, নাহলে আমার উপরে মন খারাপ কেন করলো? অথচ তার যে মন খারাপ থাকতে পারে সে ব্যক্তির প্রতি, সেটা বলতেন না, কাউকে বলে নাই কোনদিন আমার তোমার উপরে মন খারাপ, তোমার উপরে আমার উপরে একটু মন খারাপ। বলতেন বহু বছর ধরে আমি তোমাদের সাথে কাজ করি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমি তো চলে যাচ্ছি আজকের পরে তো আর তোমাদের চোখে চোখ রাখতে পারবো না, অভিমান জানাতে পারবো না, তোমাদের অভিমান শুনতেও পারবো না, ক্ষমা করে দিও, এটা বলতেন। আমার এই অল্প সময়ে আমি ভেটেরিনারি ইউনিভার্সিটি করেছি, যেটা এখন পৃথিবীতে একটি নাম করা বিশ্ববিদ্যালয়। বলতেন চেষ্টা করেছিলাম, হয়ে গেছে কিভাবে খুব বিরোধী তো তখন নিজের ঘাড়ে নিজের ক্রেডিট গুলো ভাবে নিতেন না। ওদের একটা গণঅভ্যুত্থানে 4 জন শহীদ এনেছে, কলেজ করেছি বাকুলিয়ায়, খুব নীরবে করেছি যেন আবার কোন অ্যাটাক না আসে, সেই কলেজ না হওয়ার জন্য, ষড়যন্ত্র না হয়ে যায়, তাই চেষ্টা করেছিলাম, হয়ে গেছে। এটাকে অনেক উন্নত করতে হবে, আপনাদের কাছে রেখে গেলাম, তোমাদের কাছে রেখে গেলাম। একটু মনে রেখো যে 90 খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে, 71, 90, 24 আর এর আগে 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাস। আবার বলতেন যে আমি যখন ছাত্র ইউনিয়ন করেছি 1963 সনে, আমি অনেকের মতোই অথবা প্রথম বলেছিলাম চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন, লালদিঘির ময়দানে। আজকে আমরা সেই বিশ্ববিদ্যালয় পেয়েছি, আমাদের কত ভালো লাগা, আমাদের একটা অসাধারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। আমি এই 3য় সেতু, কর্ণফুলী 3য় সেতু, আমার মনে হয়েছিল যে আমরা 4 মাস আছি, 5 মাস আছি সরকারে 2006-এ। আমাদের একটা কুয়েত ফান্ড ছিল, দেশের থেকে বললাম ম্যাডাম আপনার মুখ দিয়ে তো প্রচার করিয়ে দিলাম লালদিঘিতে যে সেতু হবে, এখন কি হবে, আপনি এটা তো একটু ক্যাবিনেটে সাইন করা দরকার। তো পাস করে এই 3য় সেতু আমরা করে ফেলেছি। যে 3য় সেতু আজও আমাদের গর্ব, অন্য কোনো সেতু বা টানেল নয়, যে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কাজটি করছে, সেটি এই 3য় কর্ণফুলী সেতু। আমি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিষয়ে 90-এর দশকে এক গানে কিছু মুরব্বীর সাথে দৌড়াদৌড়ি করে মন্ত্রী হিসেবে এটা বোধহয় করতে পেরেছি। আমি জামায়াতুল ফালাহ আমার খুব প্রিয় মসজিদ, এই মসজিদে কি যেন আছে, আমি সাইদুল রহমানের কথা বলছি না, আমি আব্দুল্লাহ রহমানের কথা বলছি। কি ভালোবাসা এই মসজিদের প্রতি, প্রতিটি মসজিদ মন্দির পর্যন্ত তিনি কন্ট্রিবিউট করেছেন। বাট এই মসজিদ যেখানে যারা আজকে শেষ প্রধান জানাজা, সেই মসজিদে একটা বরাদ্দ এনে সম্ভবত 90 বা 96 কোটি টাকা, এটাকে যতটুকু আজকে দেখছেন এতটুকু হয়েছে তার আমলে। বাণিজ্যিক রাজধানী, আমরা সবাই বলি চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজধানী, অনেকে বলে বাণিজ্যিক রাজধানী হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আব্দুল্লাহ রহমানের প্রস্তাবনায় 16 দফা এই বাণিজ্যিক রাজধানী ঘোষণা করে দিয়ে গেছেন অফিসিয়ালি। আমরা কেন কোনোদিন এভাবে বলি না যে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, কেন প্রত্যেকটা সরকারকে বলি না আপনারা ওই 16 দফাটা বুঝে পড়ে একটু চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর গুরুত্বে নিয়ে যান, সেই স্থানে নিয়ে যান, এখানে মন্ত্রিসভার মিটিং গুলো করেন।
আমি আব্দুল্লাহ রহমান সেই কাজটি করার চেষ্টা করেছিলাম। 16 দফাতে আমি শেষ করেছি, আরো 32 দফা হওয়া দরকার, আরো অনেক কিছু এখানে অ্যাড করা দরকার। শেষ আরো বহু কিছুই আছে, বহু স্কুল কলেজ এগুলো অনেক নেতারাই করেছেন, তিনিও ব্যতিক্রম নন। কিন্তু কতগুলো মৌলিক কাজ আমি আপনাদেরকে একটু জানালাম যে আব্দুল্লাহ রহমান করেছিলেন বলে আমরা হয়তো আজকে সেগুলো পেলাম। আমাদের স্টেডিয়ামের যে আধুনিকায়ন সেটাও হয়েছিল তার হাতে। আর শেষে বলতেন, আমি আমার দুটো সন্তান রেখে গেলাম, আমার দুজন সন্তান রেখে গেলাম, যে সন্তানের মাধ্যমে আমি আশা করব শুধু সেবা হবে, আর কিছু হবে না, আর কোনো কিছু দরকার নেই, তাই কোনো চাওয়া নেই, শুধু সেবা, শুধু সেবা, শুধু সেবা। এই প্রতিজ্ঞা অর্থ হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা শুধু দোয়া করবেন, একটু মন থেকে দোয়া করবেন, যেন তিনি বেশ নসিব হন। এই দোয়াই আপনার সব কিছু। আসসালামু আলাইকুম। জানাজার নামাজ শুরু হচ্ছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। জানাজার নামাজ শুরু হচ্ছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। এটা দেখাই আমাদের লেখক সাহেব। আপনি ক্যামেরা হাতে নিতে হবে, ক্যামেরা